25,000 মাইল নিচে ওখানে গিয়ে দেখে রে আমার মাওলারে ডাকতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর মুসা নবী বলে হাই রে হাই, এখানেও আমার মাওলারে ডাকতে ওয়ালা আল্লাহর লোক আছে। সোহেলপুরে লোকেরা তুমি যদি নামাজ না পড়ো, সোহেলপুরে লোকেরা তুমি যদি জিকির না করো, আমার আল্লাহ জিকির করার মতো অভাব নাই, জিকির করার মতো অভাব নাই। গাছে জিকির করে, মাছে জিকির করে, এরা সব জিকির করে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কান লাগায় দেখে মাছের জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় মাছে লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্দিকে লা ইলাহা ইল্লাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম সিদ্ধান্ত নিল এখানেও আমার আল্লাহ লোক আছে, আমি আর দেরি করে লাভ নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন আল্লাহ যে কইছে আস্তাজিবু লাকুম, বান্দার ডাক দিলে আমি সাথে সাথে জবাব দিমু। আল্লাহ জবাবটা সাথে সাথে দিছে, কোরআনে আছে ফাস্তাজাবনা। আল্লাহু আকবার। ফাস্তাজাবনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিছি। লাহু ওয়া নাজাইনা, ইউনূস নবীরে আমি আল্লাহ আবার মুক্তিও দিয়ে দিছি। কোত্থেকে দিছে? মিনাল গাম্মি, গভীর অন্ধকার থেকে আমি আল্লাহ তাআলা তিনটা অন্ধকার, মাছের পেটের ভিতরে একটা অন্ধকার, আরেকটা মাছের পেটের ভিতরে একটা অন্ধকার, দুই মাছের পেটের ভিতরে অন্ধকার, রাত্র ছিল অন্ধকার, পানির নিচে অন্ধকার, সেখানে আমার আল্লাহরে ডাক দিছে। আল্লাহ বলে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি। আমি ইউনূস নবীর ডাকের জবাবটা দেরি করছি না, সাথে সাথে দিয়ে দিছি। শুধু তাই না, ওয়া নাজাইনাহু, আমি আল্লাহ তারে মুক্তিও কইরা দিছি। কি মুক্তি? প্রথম মাসের কইছি লয়ে উপরে যা, দ্বিতীয় মাসের কইছি তুই উপরে যা, একেবারে নদীর পানির উপরে উঠছে। এখান থেকে উঠছে ইউনূস নবী কই গেছে, কেমনে কিতা উঠছে, এটা কোন যেত না। কইতে গেলে দেরি হইব, মানুষ কম খেলে, এই কম মানুষের ওয়াজ করতাম। আল্লাহু আকবার। ইউনূস পয়গম্বর ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ জবাব দিছে। এরপরে আল্লাহ তাআলা একটা অপশন রাখছে মুমিন মুসলমানের জন্য, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার ইউনূস নবী যেমনে ভাবে আমারে কইছে আমি আল্লাহ ছাড়া বলার কেউ নাই, আর ইউনূস নবী স্বীকার করছে আমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে গেছি গা। আরে দুনিয়ার মানুষ, তুমি যদি আল্লাহর কাছে বলতে পারো হে আল্লাহ তুমি বিনে কেউ নাই, আমি বড় পাপাচার পাপিষ্ঠ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি গা, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ বলে ইউনূস নবীর আমি যেমনে উদ্ধার করছি, বান্দা তোরেও আমি গুনাহ থেকে মুক্তি কইরা আমি জান্নাতের মেহমান বানাইবার জন্য ওয়াদা দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তুই মুসিবতে পইরা ডাক দিলে আমি আল্লাহ তোরে উদ্ধার করব, গুনাহ কইরা যদি ডাক দেস আমি আল্লাহ তোরে মাফ করব। বান্দা কোনো পেরেশানে পড়ছ, ডাক দে, আমি আল্লাহ পেরেশান থেকে তোরে উদ্ধার করে দিব। ওই আল্লাহ আছে তো এখনো। ইউনূস নবীরে যে উদ্ধার করছিল, সামনে কত বছর থাকবো? এক বিডি তো 16 বছর থেকে গেছে গা ভারত, আরেক বিডি আইবার লেগে জান্নাতে চেষ্টা করতেছে। যে আইয়া যা, কিন্তু আওয়াজ যাওয়ার মধ্যে থাকবা, কিন্তু আমার আল্লাহ আসিল, থাক, আছে, থাকবে।
জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, তারপরে শুনেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ কি বলেন? আল্লাহ তিরস্কার করে আর আমার কথা মানে না। আপনি টেনশন করেন না, আপনি কাজ করতে থাকেন। ইযা জাআ নাসরুল্লাহ পড়েন না সবাই? ইযা জাআ নাসরুল্লাহ পারেন না সূরাটা? আমি সহজ সহজ সূরা পড়ি যাতে করে সবাই বুঝে। আল্লাহু আকবার। যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, ওয়াল ফাতহ, তখনই তুমি বিজয় লাভ করবা। আল্লাহ যখন সাহায্য শুরু করব, বান্দা অটোমেটিক মুহূর্তের মধ্যে জয় লাভ করতে পারবে। জোরে কোন ঠিক কিনা? নবী বলে, আল্লাহ লোকেরা যে কালিমা পড়ে না আপনারে মানে না, আমার আল্লাহ বলেন আপনার কাজ চালায়া যান। এখান থেকে কথাটা বোঝার চেষ্টা করবেন। মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ যে বলছে আপনার কাজ চালায়া যান, এর অর্থ হলো উম্মত নবীর সুন্নত মতো আল্লাহর বিধান পালন করতে থাকো, করতে থাকো। কোন ডাকটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে গা তুমি জানো না। যদি কোনো একটা ডাক কবুল হইয়া যায়, তুমি সফল, তুমি মুমিন, তুমি মুসলমান, তুমি জান্নাতের মেহমান। আমার আপনার নবী সাজদার মধ্যে পড়ে কান্দে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তাকায় দেখে নবীজি সাজদার মধ্যে পড়ে কাঁদতেছে। কতক্ষণ পরে আর নবী কান্দে না, কোনো আওয়াজ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার নবী কি ঘুমায় গেছে না মারা গেছে? নবীজি কোনো কথা বলে না, কোনো আওয়াজ নাই। নবীজির ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবীর শরীর মুবারকের মধ্যে হাত দিলাম না, নবী শরীরে হাত দিছি, নবী লড়ে না। আমি আস্তে করে নবীর মুখের কাছে গেলাম, আমি যাইয়া দেখি নবী কান্দে, উম্মতি 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 উম্মতি। এত লম্বা সেজদা, রাত পার হয়ে যাইতেছে গা, আমার নবীর সেজদা থেকে মাথাটা উঠায় না। আমার নবীজি সেজদার মধ্যে পড়ে আল্লাহ কি বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো এইভাবে উম্মতের জন্য সেজদায় পড়ে কান্দেন, আপনার পিঠের চামড়া শুকাই যাইতেছে গা, পেটের চামড়া পিঠের সঙ্গে লাগে গেছে গা, ঠোঁট শুকাই গেছে। নবীজি জবান দেওয়ার কথা আসে না, নবী কথা বলতে পারে না, নবী খালি ঠোঁট দেলারে উম্মতি উম্মতি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীকে আমি বলছি, নবীজি একটু শরবত পান করেন না। নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, শরবত পান করব কেমনে? আমার আল্লাহর পক্ষ থেকে এখনো কোনো ফায়সালা আসে নাই। আমার আল্লাহর পক্ষ থেকে ফায়সালা না আসলে আমি আমার সেজদা থেকে আমি মাথাটা উঠাইতে পারবো না, আমার ডিস্টার্ব কইরো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর দিলেন তার আব্বারে। আম্মা জান আয়েশা সিদ্দিকার আব্বার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বাপেরে খবর দিছে, আব্বা আপনার মেয়ের স্বামী সেজদা থেকে মাথা উঠায় না। আমার নবী রহমতে আলম রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
নবীজির পাশে বসে নবীর কাছে আবু বকর কান্দে আর বলে, নবী গো, মক্কা নগরে আমি একজন ধনী মানুষ ছিলাম, সব আমি বিসর্জন দিয়ে দিলাম, সব আমি সাইরা আপনার জন্য পাগল দেওয়ানা হয়ে গেলাম। আমি আবু বকর আসছি, আমার মেয়ে খবর দিছে আপনি সাজদা থেকে মাথাটা উঠান না। আল্লাহর নবী ডাক দে বলে, আবু বকর, উম্মতের জন্য জিব্রাইল আলাইহিস সালাম কিছুক্ষণ আগে জাহান্নামের খবর দিয়া গেছে। এই জাহান্নামের আগুনে আমার উম্মত কেমনে শুইব, আমার উম্মত সইতে পারতো না। এই জন্য আমার আল্লাহ ফায়সালা না দেওয়া পর্যন্ত আমি মাথা, আমার কুদরতি আল্লাহর দরবার থেকে সাজদা থেকে মাথা উঠাইব না। এত কান্দা কাঁদছে আমার আপনার নবী, এত কষ্ট করে গেছে আমার আপনার নবী। এই নবীর উল্টা পথে তুমি চলো, মুসলমান দাবি করো, তুমি মুসলমান দাবি করো, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি চুরি করো, তুমি জিনা করো, তুমি বেপরদা চলো, তুমি মানুষের হক নষ্ট করো, তুমি মিথ্যা সাক্ষী দাও, তুমি মানুষকে কষ্ট দাও, তুমি নবীর উম্মত দাবি করো, পরেও তো সময় নিতে দরকার। তোমার মুখে শোভা পায় না নবীর উম্মত দাবি করা। আকাশ থেকে আওয়াজ আসছে, হাবিব রে, কানতে হবে না। ও হাবিব, কালিমার দাওয়াত দিতে থাকেন, কিন্তু যারা কালিমা পড়বে না আপনি এদেরকে নিয়ে টেনশন করবেন না। আমি আল্লাহ আপনার জানাই দেই, ওয়াসাওয়াউন আলাইহিম আআযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আপনি দাওয়াত দিতে থাকেন, দিলে যে কথা, না দিলে কথা, অর্থাৎ এরা কালিমা আনবে, কালিমা পড়বে না, মুসলমান হবে না। কেন হবে না জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়ালাহুম আযাবুন আযীম। এই আয়াতের কথা যদি লক্ষ্য করে কোনো মুসলমান, তার চোখ থেকে পানি শুকাইবে না, তার কোনোদিন নামাজ মিস হবে না, তার কোনোদিন জিকির মিস হবে না, সে কোনোদিন মানুষের হক নষ্ট করবে না। আল্লাহ বলতেছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। ও আল্লাহ, আল্লাহ বলে যাদের অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিছি, এরা কালিমা পড়বে না, এরা মুসলমান হবে না, এরা ঈমান আনবে না। এদের আমি আল্লাহ কলবের মধ্যে মোহর মারলাম, এদের কানের মধ্যে আমি আল্লাহ মোহর মারলাম, এদের চোখের মধ্যে আমি আল্লাহ মোহর মারলাম। এই জন্য তারা ঈমান আনবে না। তবে ওয়ালাহুম আযাবুন আযীম, আযাব, বড় আযাব তাদের জন্য রেডি আছে। আযাব তো খালি বড় আযাবের কথাই শুনি, বড় আযাব যে কারে ক, আহারে বাইসব আমার বন্ধুরা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মেরাজে গেলেন, সব দেখাইলেন, বিস্তারিত বলার দরকার নাই, সংক্ষেপে বলি শুনেন। আমার আপনার নবী জান্নাতের গেটে দাঁড়াইলেন। জান্নাতের গেটে দাঁড়াইয়া নবীজি বললেন, জিব্রাইল রে, জান্নাতের ভিতরে কে যেন হাঁটতেছে, তার একটা শব্দ পাই। আল্লাহ রব্বুল আলামিনের নবী জিব্রাইলকে প্রশ্ন করার পরে জিব্রাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে আপনার আগে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না, কেউ আপনার আগে জান্নাতে ঢুকবে না। নবী বলে, আমি নিজের কানে শুনতেছি জান্নাতের ভিতরে কে যেন হাঁটতেছি। জিব্রাইল ডাক দিয়ে বলে, নবীজি, আপনার একজন উম্মত আছে, ঠোঁটগুলি মোটা, চোখগুলি ছোট ছোট, রঙে বড় কালা,
এই লোকটা যখন দুনিয়ার জমিনে কদম দেয় তার কদমের আওয়াজটা জান্নাতের মধ্যে আইসা লাগে। আল্লাহরে কেমনে হাত করছে? নাম হচ্ছে বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়াতে হাঁটে, তার পায়ের কদমের আওয়াজটা যায় জান্নাতের মধ্যে লাগে। আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, জিবরাইল রাই, আমার বিল্লালের দাম আল্লাহর কাছে এত বেশি। নবী বড় খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী গো, আপনার বিল্লালের এই সংবাদটা পায় আপনি খুশি হয়ে গেলেন না? আরেকটা সংবাদ শুনেন। আপনার বিল্লাল যখন মদিনাতে আজান দেয়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা সব কিছু পার হইয়া আমি আল্লাহর আরশে আজিমে বিল্লালের আজানের আওয়াজ আমার কানে আইসা পৌঁছে। মাইকদা না, মাইকদা না, দিল্লির তাজান দিত। এখন আমরা তো সুরের আজান, যার সুর বালা হে বেড়া বালা বক্তা, বালা বালা আলেম, এই বেড়া বালা ইমাম। আসলে দেখতে হবে দিলটার মধ্যে আল্লাহর মোহাব্বত আসেনি, নবীর সুন্নত তার মধ্যে আসেনি। যদি থাকে এই লোকটা হইল কামেল। এই লোকটা কি? কামেল। কামেল, কামেল হওয়া বড় নয়, কবুল হওয়া বড়। বুজুর্গ হওয়া সহজ, কিন্তু বুজুর্গিয়াত আল্লাহর কাছে কবুল হয়ে যাওয়াটা হলো আসল। আমার ভাইয়েরা, লম্বা করে লেছি বয়ানটা, আপনারা অসুবিধা হয়েছে? তারপরে শেষ আয়াতের কথাটা বলতাম না? চানছো বাবা? আসে, আমি শুরু সানা করি। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলেন, ইন্নামা তুনজিরু মানিত্তাবা'আয যিকরা। নবী গো, যারা আপনি কালিমার দাওয়াত দেন, যারা আপনার কথা মানে তাদেরকে নামাজের কথা বলেন, যারা আপনার কথা মানে তাদেরকে রমজানের রোজার কথা বলেন, হজের কথা বলেন, জাকাতের কথা বলেন, জিকিরের কথা বলেন, কোরআন তেলাওয়াতের কথা বলেন, যারা আপনার কথা মানে, নবী গো যদি আপনার কথা মানে, রেজাল্ট সামনে দিতাছি। রেজাল্ট আছে, কিন্তু রেজাল্ট আছে না নাই? এক, যারা নবীর কথা মানবে, এক। দুই নম্বর, ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। আর যারা রহমানের না দিকা ভয় করে, কারে না দিকা? আল্লাহরে না দিকা ভয় করে। আল্লাহ বলে রেজাল্ট কি জানুনি? রেজাল্ট হইল ফাবাশশিরহু বিমাগফিরাহ ওয়া আজরিন কারীম। রেজাল্ট নবীরে যারা মানবে, আল্লাহর না দিক্কা যারা বই করবে, এক নম্বর রেজাল্ট। রাসূলকে আল্লাহ বলে ফাবাশশির, আপনি সুসংবাদ দেন। কি সুসংবাদ? ফাবাশশিরহু, তারে সুসংবাদ দিয়া দেন, মাগফিরাহ, তার জিন্দিগির গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। নবীর মোহাব্বত যার মধ্যে আছে, নবীর মোহাব্বত এর অর্থ এই না যে লাল কাপড় পইন্দা ফাটকা ফিন্দা নামাজ নাই রোজা নাই বেড়া বেড়ি হুলকা হুক্কা হাক্কাই, ইতার নাম মোহাব্বত না। এটা হইল বাজারের জঙ্গল। জঙ্গলে জঙ্গল বলে মঙ্গল। জঙ্গল কি? এক বেড়ার একটা ক্ষেত, এ বেড়া কটা ক্ষেত? একটা ক্ষেত। এই ক্ষেতের মধ্যে বাঁশ জাল লাগাইছে।
আরেক বেটা বারজার লাগাইছো তো হে ভাষা কলা গাছ লাগাই দিলে দেশি কলা খাইতে পারবে, লাগাই দিয়েছে কলা গাছ। তখন কইলে আর এক সাইডে একটু বুরু ধান লাগাইলে বালা ধান উঠবে, সিহন চাইলের বাদ, বুরু চাইলের বাদ গেরান আছে খাইতে পারবে, এটা সুবিধা দিব। আর একটা সিলের মধ্যে কিন্তু লাল শাক ভালো সবে নিলে নিজে তার ফরমালিন সারা নিজের শাক নিজে খাইলে এই 12 জাতের ফল সব লাগাইছে। 12 জন আলগিদা উঠছে। কলা গাছে গেলাম, লাল শাক আমরা আগে গেছি গেছে গানা আহারে সব শেষ। যেই মজলিসের যেই মাহফিলের মধ্যে বেড়াও আছে, বিডিও আছে, যেই ক্ষেতের মধ্যে বাজার আছে, কলাও গাছ আছে, খেজুর গাছ আছে, আম গাছ আছে, জাম গাছ আছে, লিচু গাছও আছে, লাল শাক পালং শাক সব লাগাইলে যেমন সব বাদ, ঠিক তেমনিভাবে মাহফিল নামে যেখানে বেড়াও আছে, বিডিও আছে, জুয়া খেলাও আছে, উরুষ আছে, গুরুষ আছে, সব মিলাইয়া যা আছে ওই ক্ষেতের যে দশা হেই মাহফিলের হে দশা। এই ওয়াজটা করণে মনে আপনারা আমার আর দাওয়াত দিতেন না, তো আমরা উল্টা হয়ে গেছে। এটি কইরেন না, এগুলি কইরেন না। মহিলারা থাকবো ঘরের ভিতরে। মহিলা মানে জিগানা আপনার বাড়ি কোন মহল্লা? যাইতাম যে কোন মহল্লা আপনার বাড়ি? আমরা উত্তর ফাড়া মহল্লা। মহল্লা মানে মহিলা যে এলাকা থাকে, যে মহল্লা থাকে, এটি হলো মহিলা। অর্থাৎ মহল্লা তো আর বেড়াতে হয় না, বেড়াতে পিঁয়াজ বেচতো জায়গা, খেতে রেতো জায়গা, অফিসও জায়গা, চাকরি করতো জায়গা, ব্যবসা করতো জায়গা, কত কামো জায়গা, বাইতে বিড়ে দিতে হয়, ঠিক না? আল্লাহ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তারপরে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি কানতে হবে না, পেরেশান হইেন না। আপনারে যারা মানবে, আমারে যারা না দীক্ষা বই করবে, 1 নম্বর গুনাহ খাতা মাফ করে দিব, 2 নম্বরে ওয়া আজরিন কারীম, আমি আল্লাহ তারে সম্মানজনক পুরস্কার দিব। সম্মানজনক পুরস্কারে অনেক কথা আছে, একটা কথা শুনেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন। সবাই পড়েন, ফালাহুম আজরুন গায়রু মামনুন। এ ভাই, মামনুন শব্দটার অর্থ হইল শুরু আছে শেষ নাই। আল্লাহ তাআলা যে বকশিস দেওয়া শুরু করব, পুরস্কার দেওয়া শুরু করব, শুরু হইব শেষ হইতো না, এমন একটা মজলিসে, এমন একটা জায়গা জান্নাত যাইতে রাজি আছেন কি আছেন না? যদি যাইতে থাকতে চান তাইলে ওয়াদা করতে হইব, আজকে থেকে যাইন না, ইচ্ছা কইরা 1 ওয়াক্ত নামাজও ছাড়তাম না। পারবেন? কোন ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ। এখন যারা হাত উড়াইছে, যারা নামাজটা পড়বেন, আপনারা যদি ইচ্ছা করে আপনার বন্ধুরে সাথে নিয়ে আসেন, তাহলে আরো অতগুলি লোক। ওই বন্ধু যদি আরেকজনকে নিয়ে আসে, তাহলে আরো অতগুলি লোক। মসজিদের ভিতরের সারিবদ্ধ হইয়া দাঁড়ায়, কাতার বন্দি হইয়া দাঁড়ায়, চেয়ারম্যান মেম্বার যত বড় লোক হোক না কেন, সবাই এক সারিবদ্ধ হইয়া দাঁড়ায়, সবার এক কাম আল্লাহু আকবার। এমপি সাহেব কি কানো ধরে না? কানো ধরে না? কানো ধরে। সবার এক কাম, যিনি সাধারণ মানুষ উনিও আল্লাহু আকবার, যিনি প্রধানমন্ত্রী উনিও আল্লাহু আকবার। আল্লাহ কো প্রধানমন্ত্রী আর আমার সাধারণ ব্যক্তি সবার মর্যাদা আমি আল্লাহর কাছে কম নাই, সমান সমান। এই বান্দা, দুনিয়ার সরকারের অফিসে চাকরি করলে তোর বয়স যদি 60 হইয়া যায়, সরকার বলে বাইর যাও, আর আয় না অফিস। ওকে রে, ও বয়স হয়ে গেছে, তুমি 19 থেকে 26 কিছু কালকা। ব্রেন কমছে আর কি, 19 থেকে 26 কইছে, তোমার ব্রেন কমছে, তোমার দ্বারা অফিস চলতো না। তো আমি চলুম কেমন, তুমি বাইর বয়ে থাও, তোমার 12,000 টাকা মাসে এমনি দিব, তারপর তুমি অফিস হয়ে থাকতে না। অফিস হওয়া নিষেধ, সরকার বাদ দেয় না। তখন বাইসাহেবরে দিয়ে গেলে, বাইসাহেব আপনার চাকরি করেন না? কারণ আমি রিটাইট, মানে টাইট হয়ে গেছে, মানে রিটাইট, মানে ওনার আর কোনো দাম নাই, টাইট। আর আমার আল্লাহ বলে, বান্দা তোর জুয়ান কালে তোর খেতে যেই ফসল, তুই বুড়া হয়ে গেল সেই ফসল
আমার ঘরে তুই জোয়ানকালে আসার যেমন অনুমতি আছে, বুড়া হয়ে গেলে ও আসার অনুমতি আমি আল্লাহ দিয়া রাখছি। আমার অফিস থেকে তোরে বিদায় দেই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখি, কোন বুড়া মানুষ জ্ঞান বুদ্ধি কমে গেছে, 4 রাকাতে নামাজে 3 রাকাত পড়ে বাইরে যাইতেছে গা, ফেরেশতারা ডাক দেখো, আল্লাহ তোমার বান্দা 4 রাকাত নামাজ না পড়া 3 রাকাত পড়া সালাম ফিরাইয়া বাইরে বাইরে যাইতেছে গা। আল্লাহ কো 4 রাকাতের সওয়াব লিখা দে, 4 রাকাতের সওয়াব লিখা দে। এত বড় দয়াল কারে পাইবা? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ 4 রাকাত নামাজের ভিতরে মাত্র 3 রাকাত পড়লো। ওগো আল্লাহ, 1 রাকাত পড়ছি কি পড়ছে না খবরই নাই, 4 রাকাতে সওয়াব লেখবো কেমন করে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার বান্দা জোয়ান কালে দোকানের ব্যবসা করতো, আজান হয়ে গেলে দোকান বন্ধ করে লাইতো। আমার বান্দাটা রাস্তার গল্প করতেছে, আজান হয়ে গেছে গল্প বন্ধ করে মসজিদে চলে আইতো। আমার বান্দাটা জোয়ান কালে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিত। মাঝে মধ্যে দাওয়াতে তবলিগের কাছে আমার বান্দাটা যাইতো গা। আমার এই বান্দাটা আজকে বয়স হয়ে গেছে, ব্রেন কমে গেছে। ব্রেন তো নিজে নিজে কমে না, আমি আল্লাহই কমাই দেই। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সবল করে বানাইছি, দুর্বল কর্ম আমি আল্লাহ। আমি আল্লাহ আবার তোমার দুর্বল করে আল্লাহ। এই হাত, আল্লাহ বলে বান্দা হাত তোমার, কথা শুনে আমার। হাত কার? আমার। কথা শুনে কার? আল্লাহ। দেখেন না কত মানুষের প্যারালাইসিস হয়ে গেলে গা, হে পারে না কইতো কিরে তুই অতদিন আমার লগে চলছো, তখন চলস না গেলে। আল্লাহ কাক না করছি আর চলতো না। সারা পৃথিবীর ডাক্তারের চেষ্টা করে, কামাল জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? বাইসব আমার বন্ধুরা আমার, তারপরে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি বলে, ও বান্দা ভয় করো, তুমি আমারে ভয় করো। যদি ভয় করার মতো ভয় করো, আমি আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করে দিমু। এবার শৈলপুর উত্তর পাড়ার আমরা যারা আছি এখানে গুনাহ আছে না নাই? কম না বেশি? কত গুনাহ করছি মনই নাই। গুনাহ যে করছি মন নাই। হাসর ময়দানে আল্লাহ জিগাইব, এত গুনাহ কইরা কেড়ে আইছো, বাড়ির পাশে মসজিদ আছে নামাজটা পড়লি না? না আল্লাহ, তা আপনি কি কোন না কোন, নামাজ তো মোটামুটি কম পড়ি নেই। সবে বরাত পড়ছি, সব কদরে পড়ছি, ঈদের নামাজ পড়ছি, হোর মারা গেছে, জানাজা পড়তে গেছেন, উজুই করছেন। কি সাতার উজু? হোর লগে মন মানুষের বালান আর কি? মুসলমান, ও মুসলমান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই বান্দা সবল করে বানাইছি, আমি নিজে কইছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মজবুত করে বানাইছি, সুন্দর করে বানাইছি, ঠিক আছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ তোর শক্তিশালী বডিটারে দুর্বল বানাই নিমু। জোরে কোন ঠিক করে ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? হেই বান্দা, চুল তোর কথা শুনে আমার, তোমার চুল কথা শুনে আমার। তোমার চুল তুমি যতই চেষ্টা করো কালো রাখবার লাগে পারো না। কলব দে, কলব দেওয়ার পরে কই দেবে নিটকি দেখো আমি আবার সাদা হয়ে গেছি গা, ঠিক না? হা কামো না, মেহেন্দি দিল, মেহেন্দি তাই না। আল্লাহ আমি যে কালারটা বানাই দিয়েছিলাম 40 বছর পর্যন্ত, কালারটা একটু বদলাইছে না। আর তুই শনিবারে দিস, পরে শনিবারে নেটকিদা বাইরে বিয়ের বেদ কেমনে যাবেন? আমি যে নেটকিদা রয়েছি, জোরে এখন ঠিক কিনা? এই বাংলা দাঁত তোর, তোমার দাঁত কথা শুনে আমার। একটা একটা দাঁত পড়তে পড়তে মাশাআল্লাহ 26টা পড়ে গেছে, আর 60টা লাগি কতই ঠিক মতো কইতেও পারে না। 60টা থাকলো জ্বালা, না থাকলো জ্বালা, সাবাই তোরে না মানুষের কত কইতারে না।
মানে সাইদাতের লেগে কথাই ঠিক মতো বিতারেন না। আল্লাহ কয় বেড়াগিরি করো কার লগে? দাঁত তোমার কথা শুনে আমার, কার কথা শুনে? তুই তো বান্দা খেয়াল করস না রে বান্দা। হেই বান্দা, হেই বান্দা, রাত ভর ঘুমানোর পরে আবার দিনের বেলা ঘুমাইছ। এমনও মানুষ আছে রাতের কিছুক্ষণ ঘুমাইলে আর ঘুম হয় না, সারা রাত্র গলা কাটা মুরগির নেই ছটপট পটপট করে ঘুমায় না। কই গেল ঘুম? তোমার ঘুম কেটা নিয়ে গেল গা? ঘুম তোমার কথা শুনে ঘুম আমার কথা সব শুনে তুই শুনতি না? না শুনলে মনে রাখবে তোর ঠিকানা জাহান্নামে। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য সমাজ থেকে কয়েকটা কাজ উঠাইয়া দেন। 1 নম্বর কাজ উঠাইয়া দেন, লুডু খেলা, ক্যারাম বোর্ড, জুয়া, গাঞ্জা, ইয়াবা, এগুলি আছে আমরা ব্রাহ্মণবাড়িয়া। আমার বাড়ি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, বাড়ি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া। কয়েক নরসিং স্যার আমার বাড়ি, আল্লামা জয়নুল আবদিন সাহেব, ওনার নাম কইছে আমার দাওয়াত দিছি ইয়া কিনা, আমার আগে ওয়াজ করছে নাজমুল হাসান সিদ্দিকী সাহেব। তো হুজুরের নাম কইছে পরে আমি তাইলে দাওয়াত রাখি দিলাম। আমি ভাবছিলাম বিশাল আগে একটা প্যান্ডেল হইব, লম্বা করে একটা বয়ান করে দিয়ে যাবো। তারপরে লম্বা কইরেই লেছি। আপনারা পরে কইবেন বইছে আর হুজুর উঠলো না, কষ্ট দিয়ে গেলাম। কিন্তু কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন না? সারা রাত করলে আমারও তো প্রতিদিন, আপনারা তো মাসে 2-1 দিন, আর আমার হলো প্রতিদিন। প্রতিদিন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশ ঘুরতে হয়। কথা বুঝছেন না? এটা ব্রাহ্মণবাড়ি, এটা আমার এলাকা, এটা আমার দাবি আছে, আপনাদেরও দাবি আছে আমার দাওয়াত দেওয়া। দাওয়াত না দিলেও যদি আমি জুড়ে আয়া উঠতে যাই আমার ফিরে দিতে পারতেন না, কারণ আমি ব্রাহ্মণবাড়িয়া সদরের একজন, ঠিক না? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আবার চিন্তা করেন না আবার দাওয়াত না দিলে আবার আয়া পরে না, এই সময় আমার হাতে নাই। তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমাজ থেকে চাই কয়েকটা কাজ উঠাইয়া দেন। ক্যারাম বোর্ড খেলা বন্ধ করেন। ক্যারাম বোর্ড খেলা খেললা নাক ছিড়াইছে, নাক বন্ধ, নাক ফাড়াই লাইছে। ক্যারাম বোর্ড খেলা লইয়া বড় বড় ঝগড়া হইছে। লুডু খেলা লইয়া ঝগড়া হয়। 10 ক্ষেত্রে ঝগড়া হয়েছে, এমন ইতিহাস কম আছে। 8 আনার বিড়ির টেহা আর 1 কাপ 4 টাকা লইয়া শুধুমাত্র এই ফালতু কিছু জিনিস লইয়া ঝগড়া হয়। আমরা ব্রাহ্মণবেরা এরকম ঝগড়া ওই না, নাড়াই ঝগড়া ওইসই না। আল্লাহ, মুসলমান এইগুলি উড়াইয়া দেন। গাঞ্জা উড়ান, যারে গাঞ্জা খাওয়াত পাইবেন তারে দইরা বুঝাইয়া বলেন যে বাবা বা ভাই বা বাতিজা, তুই একজন মানুষ, তুই নবীর উম্মত, তুই আল্লাহর বান্দা, তোর কাজ এটা নয়, তোর কাজ এটা না বাবা। 10 মাস 10 দিন মা পেটে তোমারে ধারণ করছি, তুমি বড় হইবা, কামাই রোজগার করবা, মা শান্তিতে সংসার ভোগ করবে। তুমি আজকে গাঞ্জা লইয়া, ইয়াবা লইয়া, লুডু খেলা লইয়া, ক্যারাম বোর্ড খেলা লইয়া, তুমি বিভিন্ন খেলার পেছনে সময় কাটাইয়া বিভিন্ন ঝগড়া লাগাইও না। এইগুলি সমাজে থাকতে পারে না। আর যেই কাজগুলি চালু করবেন সেই কাজগুলি কি? যে একে অপরের কাছে একটা কথা হইলে বলবেন যে ভাই তুমি প্রতিদিন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে 6টা কথা, অর্থাৎ আলহামদুলিল্লাহ 100 বার, সুবহানাল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, নবীর উপর দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার, সকালে পড়েন 6 তাসবিহ, সন্ধ্যার পরে পড়েন 6 তাসবিহ। সারা দিনে জিম্মাদার আল্লাহ, সারা রাত্রে জিম্মাদারও আল্লাহ। অটোমেটিক জবানের মধ্যে যে অশ্লীল কথা ছিল এগুলি দূর হয়ে যাবো, মনের মধ্যে শান্তি আইব, ঈমান